শান্ততুলির মেয়ের বিয়েটা কেন ভেঙে গেল? এখন পর্যন্ত বিয়েটা হচ্ছে না কেন? এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে যাচ্ছে। আসলে শান্ততুলির মেয়ের এনগেজমেন্ট হয়েছে। বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু জনগণের কথাতে আর বিয়েটা দেওয়ার সাহস হয়নি শান্ততুলির। কারণ কার্ড পর্যন্ত ছাপিয়ে ফেলেছিল। কিন্তু ছেলেপক্ষ থেকে একদম ডিলেটই না করে দিয়েছে শান্ত আর তুলিকে। তার মেয়েকে নাকি বিয়ে করবে না। এমনটাই কিন্তু শোনা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। তবে কিছুদিন আগে শান্ত একটা ভিডিও আপলোড করেছিল, যেখানে দেখা গেছে শান্তর মনটা অনেক খারাপ ছিল। আর সেই দিনেই কিন্তু শান্ততুলির মেয়ের বিয়েটা ভেঙে গিয়েছিল। কারণ সবাই নাকি অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার করতেছিল শান্ত আর তুলিকে। এত অল্প বয়সে মেয়েটাকে বিয়ে কেন দিচ্ছে, সেটা নিয়ে অনেক কথা শুনতে হয়েছে জনগণের কাছ থেকে। কারণ তার মেয়ের বয়স সবেমাত্র 12-13 বছর, আর এখন পর্যন্ত ক্লাস 10-এও পড়ে না, আর এই বয়সে মেয়েকে বিয়ে দিচ্ছে। আর এই মেয়ে কিন্তু অনেক আগেই নাকি পালিয়ে বিয়ে করেছে, এই গুঞ্জনটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে উঠেছে। তবে এই বিষয়ে ক্লিয়ার করেছিল শান্ত আর তুলি। তবে অনেকেই তো বলছে একসাথে তাদেরকে চলাফেরা করতে দেখা গেছে, অনেক সময় একই রুমে থাকতে দেখা গেছে। তখন আর কেউ জানতো না এটা আসলে শান্তর মেয়ের জামাই। এখন আর শান্ততুলির মেয়ে আনিকার বিয়েটা হচ্ছে না। এখন বিয়েটা ভেঙে দিয়েছে। কারণ এখন আর বিয়ে করানো সম্ভব না। যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল, যে ছেলের সাথে আংটি বদল হয়েছিল, সেই ছেলেই নাকি তার পরিবার সহ না করে দিয়েছে শান্ত আর তুলিকে। বলেছে তার মেয়েকে নাকি আর বিয়ে করবে না। তার বাবা মা বিয়ের নাটক করে, কাজ ছাপিয়ে, এত কিছু আয়োজন করে বিয়েটা দিতে পারলো না। সেই বাবা মার মেয়েকে নাকি বিয়ে করবে না, ডিরেক্টলি একদম না করে দিয়েছে। আসলে শান্ততুলি কিছুদিন আগে অনেক কাজ ছাপিয়েছিল। বলেছিল বেশ কিছুদিন পর আমার মেয়ের বিয়ে, আর এই বিয়ে উপলক্ষে আমরা সবাইকে ইনভাইট করেছি, সাথে আবার গহনাও কিন্তু বানিয়েছিল। কিন্তু দিন শেষে কিছু ব্যবসা করে এখন আর বিয়েটাই হলো না। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না।